পিছলে যেতে হয়। আপনারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই যে আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন। গত পরশু এখানে শহীদ আরাফাতের যেই জানাজা হয়েছে, আপনাদের কোন উপদেষ্টার সময় হয় নাই এই জানাজাতে আসার জন্য। লজ্জা, গণ অভ্যুত্থানের রক্তের সাথে লজ্জাজনক বেইমানি করেছেন। এত কষ্ট আপনারা শহীদের লাশ দেখার জন্য, শহীদের জানাজা পড়ার জন্য, শহীদের মায়ের সাথে কথা বলবার সময় হয় না। দেখতে হবে আপনাদেরকে, গণ অভ্যুত্থানের সাথে আপনারা বেইমানি করছেন। ভুলে যাবেন না, আমরা বাড়িতে ফিরে যাই নাই, আমরা রাজপথে আছি। 16 বছর যারা লড়াই করেছে নমরুদের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে, তারা রাজপথে থাকবে। এই গণ অভ্যুত্থানের মালিকানা কারোর কাছে বিক্রি হতে আমরা দেব না। বাংলাদেশের হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে থেকে আজকে শহীদ মিনারে এসে এই দাবিকে আবার স্থাপিত করেছে যে আমরা হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, গণহত্যার বিচার চাই। কোনোভাবে মাফ হবে না। আমরা বিভিন্ন মহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা, নির্বাচনের মধ্য দিয়ে তাকে কোনো না কোনো ভাবে লুটপাটের রাজনীতিতে ফিরায় নিয়ে আসার চক্রান্ত চলছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শেখ হাসিনা থেকে শুরু করে তার দস্যু লেফটেন্যান্টদের বিচার শুরু হয়েছে। গতকালকে আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। আওয়ামী লীগ এবং হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসন করবার কোন চক্রান্ত আমরা মেনে নেব না। এই নেতৃত্বকণ্ঠ অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি, সর্বশেষ বলছি, সারা বাংলাদেশে যেই সকল সিটি এবং পৌর কাউন্সিলররা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জেলে গিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাদেরকে তাদের কাজে বহাল করতে হবে। কারণ তারা জনগণ দ্বারা নির্বাচিত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা আওয়ামী লেফটেন্যান্টের অংশ না। আমরা বারবার দাবি করেছি একটা কমিশন করেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী যে 1700 কাউন্সিলর এবং কমিশনাররা আছেন তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে গত 16 বছরে তাদের আন্দোলনে সংগ্রামে কি অবদান ছিল, তারা কি পরিমাণ নির্যাতিত ছিল সেটা দেখে শুনে যাচাই বাছাই করে তাদেরকে প্রশাসক হিসাবে ওই সকল কাউন্সিলে পুনর্বহাল করেন। একইভাবে আমরা বলছি বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার উপদেষ্টাকে চিঠি দিয়ে বলেছেন যে 19 জন মেয়র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে পুনর্বহালের জন্য। ওই দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। যাচাই বাছাই সাপেক্ষে সেই সকল মেয়রদেরকেও প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ইমিডিয়েটলি স্থানীয় সরকার উপদেষ্টাকে বলছি একটা কমিটি করেন, সার্চ কমিটির মধ্য দিয়ে আপনারা যাচাই বাছাই করে দায়িত্ব দেন। জনগণের সেবা যেন নিশ্চিত হয়, স্থানীয় ডেভেলপমেন্ট যে ওয়ার্ক আছে এই উন্নয়ন যেন থেমে না যায়, আবার অর্থনীতির ভিত্তি যেন ভেঙে না যায়, তার ভিত্তিতে এই বাংলাদেশে আবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে যাবে। সেই লড়াই সংগ্রামে আপনাদের থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।